1947 সালে দেশভাগের পর থেকেই দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে ঈদ জামাত পড়তে দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিরা। এশিয়া সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে। ঈদুল আজহা, এই ঈদুল আজহারে আমরা একসাথে এত লোকের সাথে নামাজ পড়তে পারে নিজেকে গর্বিত মনে করব। এবছর সর্ববৃহৎ ঈদের নামাজ আদায়ের জন্য দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যেটি চলবে পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর পর্যন্ত। এই জামাত অনুষ্ঠানের জন্য সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি। এই সংশ্লিষ্ট বিভিন্ন উপকমিটি গঠন করেছেন, তারা কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে সুষ্ঠুভাবে নামাজ আদায়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি যাতে মুসল্লিরা সুষ্ঠুভাবে ঈদের জামাত আদায় করতে পারে। সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন হোটেল, মেস সহ বিভিন্ন জায়গায় তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। গোটা মাঠ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোনো প্রকার নাশকতামূলক বা এখানে কোনো ধরনের ঝুঁকি তৈরি করতে না পারে সেই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আমরা ঈদ করবো, আমরা তল্লাশি অভিযান পরিচালনা করব। এদিকে ঈদের জামাত আয়োজনের তোড়জোড় চলছে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। এরই মধ্যে মাঠের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় লোকজনও জামাতের প্রস্তুতি ও নিরাপত্তার আয়োজন দেখে সন্তুষ্ট। সকলের মনে একটি আশাই থাকে যে সকলে মিলে একসাথে নামাজ আদায় করলে এবং দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। এত বড় জামাত আর এই কিশোরগঞ্জে অন্য কোথাও হয় না। অনেক মানুষের সমাগম হয়, অনেকটা আনন্দ হয়। প্রায় 5-7 বছর যাবত এই মাঠে আমার ছেলে মেয়ে নামাজ পড়ি। এই মাঠটা হলো আমাদের একটা প্রাণের মাঠ। আমরা দীর্ঘদিন যাবত এই মাঠে আমরা নামাজ পড়ি। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ প্রায় শেষ। সংস্কার করা হয়েছে মুসল্লিদের অজুখানা এবং টয়লেট। মুসল্লিগণ যারা এখানে নামাজ আদায় করতে আসবেন তাদের জন্য সুপেয় পানির বন্দোবস্ত করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ ওযুর ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য অনেক ওয়াশরুম প্রস্তুত আমরা করেছি, অস্থায়ী টিউবওয়েল দেওয়া হয়েছে। আর এছাড়াও এখানে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে, কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে। নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সাজানো হচ্ছে জামাতের সব আয়োজন। জামাতের সময় মাঠ ও আশেপাশে মোতায়েন থাকবে 5 প্লাটুন বিজিবি সহ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা আমরা 3টি ভাগে পৃথক করেছি। প্রথম হচ্ছে ঈদ পূর্ববর্তী, যেটা এখন চলছে। এই প্রি ডেপ্লয়মেন্ট অলরেডি হয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। যেটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, এখানে ওয়াচ টাওয়ার, অবজারভেশন টাওয়ারের মাধ্যমে সার্ভিলেন্স থাকবে। চেকপোস্ট, পিকেট, মোবাইল টোকনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে তল্লাশি করা হবে। ড্রোন এবং বাইনোকুলার সার্ভিলেন্স করা হবে। আমাদের দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল ট্রেন নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।